যদি দ্বিরুক্ত কোনো শব্দ হয়, যেমন করতে করতে, খাইতে খাইতে, কাঁদতে কাঁদতে, এরকম যদি কখনো হয়, কখনো বলতে হয় আমাদের, যখন ব্যবহার করতে হয়, তবে দ্বিরুক্ত ক্রিয়াটির সাথে আইএনজি হবে। অর্থাৎ যেই শব্দটা আমরা দ্বিরুক্ত করতেছি, অর্থাৎ দুইবার ব্যবহার করব, তার সাথে ভার্বের সাথে আইএনজি করব, যেহেতু দুইটা ভার্ব হবে। যেমন মনে করো, সে হাসতে হাসতে কথা বলে, সে নাচতে নাচতে এলো। এই যে এই ধরনের যে কথাটা, যখন আমরা একই শব্দ একাধিকবার অর্থাৎ দুইবার ব্যবহার করতেছি, দ্বিরুক্ত যাকে বলে বাংলা ভাষায়, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অর্থাৎ প্রথম ভার্বটা যা আছে সেটাই থাকবে, দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইএনজি ব্যবহার করে করব। কি করব, দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইএনজি করব। যেমন মনে করো, সে হাসতে হাসতে কথা বলে, সে কথা বলে, প্রথমে হচ্ছে কি সে, যেহেতু সাবজেক্টটা হচ্ছে সে, তাহলে হচ্ছে কি আমরা সের কাজটা শেষ করি, অর্থাৎ সাবজেক্টের কাজ হচ্ছে সে, অর্থাৎ হচ্ছে কি হি। এরপর হচ্ছে কি কথা বলে, যেহেতু আমরা বলেছি যে একটি বাক্যের শেষে আমরা ক্রিয়াটা পাই, মূল ক্রিয়া, সেটি হচ্ছে কথা বলে, অর্থাৎ হচ্ছে কি কথা বলার ইংরেজি হচ্ছে কি স্পিক্স। যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এখানে স্পিক্স হয়েছে। সে কথা বলে হাসতে হাসতে, হাসার ইংরেজি হচ্ছে লাফ, আর যেহেতু হাসতে হাসতে আমরা বলেছি দ্বিতীয় ভার্বটির সাথে হবে আইএনজি, সেহেতু হচ্ছে কি লাফিং, সেহেতু হচ্ছে কি লাফিং, অর্থাৎ সে হাসতে হাসতে কথা বলে। সে নাচতে নাচতে এলো, সে নাচতে নাচতে হলো, সে ইংরেজি হচ্ছে হি। আর সে আসলো, আসার ইংরেজি এলো, অর্থাৎ কি সে আসলো, আসার ইংরেজি হচ্ছে কি কাম, কামড় শেষ। এরপর হচ্ছে কি নাচা, অর্থাৎ ড্যান্স, ড্যান্স মানে হচ্ছে নাচা, যেহেতু নাচতে নাচতে, তাহলে আমরা দেবো কি ড্যান্সিং, তাহলে দেবো কি ড্যান্সিং, ড্যান্সিং, অর্থাৎ দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ধারাবাহিক ক্লাস, আজকে হচ্ছে আমাদের 8 নম্বরটা, আর এসএমএস পার্টের হচ্ছে আমাদের 3 নম্বর পার্ট। এসএমএস এর পার্ট হচ্ছে আমাদের 3 নম্বর। এর আগে এসএমএস এর আমরা আরও 2টা পার্ট নিয়েছি। আচ্ছা, এসএমএস মানে হচ্ছে কি সেন্টেন্স মেকিং স্ট্রাকচার, অর্থাৎ এটা খুবই সহজ এবং খুবই মজাদার। এই বিষয়টা তো যদি তুমি না জানো, তাহলে তুমি সেন্টেন্স মেকিং করতে পারবে না, স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে না, রিটেনে তুমি অনেক পিছিয়ে থাকবে। কারণ কিছু কিছু বাক্য আছে যেগুলো দেখলে আমাদের খুবই কঠিন মনে হয়। যেমন মনে করো, এখানে যদি তুমি এটা দেখো, মৃত্যুর সময় ও সময় নাই, মৃত্যুর সময় ও সময় নাই, অর্থাৎ এই যে দেখো, এখানে সময় শব্দটা আরেকবার ব্যবহার হয়েছে, সময় ও সময়। আবার দায়িত্ব টাইত্ব, অর্থাৎ এইখানে একই শব্দ দ্বিরুক্ত হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি ধরনের স্ট্রাকচার ব্যবহার করে থাকি, এটা নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে, মন চাইলেও একটা কিছু আমি বসিয়ে দিলাম এরকম নয়। আমাদের এসএমএস 10 নম্বরটা হচ্ছে কি দ্বৈত, যদি কোনো উচ্চারণ হয় তার বেলায় হবে, অর্থাৎ যখন আমরা একটা শব্দ দুইবার উচ্চারণ করব, যেমন হচ্ছে যে মানুষ টানুষ, কাপড় চোপড়, বাড়ি গাড়ি, অর্থাৎ একটা আরেকটা সমর্থক, অর্থাৎ প্রায় সমর্থক হিসেবে ব্যবহার করব, তখন আমরা ব্যবহার করব কিপ নো প্লাস নাউন, কিপ নো প্লাস নাউন, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে যখন আমরা দ্বৈত হিসেবে ব্যবহার করব প্রায় সমর্থক হিসেবে, তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, অর্থাৎ এইটা অনুসরণ করে আমরা স্ট্রাকচারটা গড়ে তুলব। যেমন মনে করো, মৃত্যুর সময় অসময় নাই, মৃত্যুর সময় বা অসময় নাই, যেমন তাহলে আমরা এটাকে কি বলবো, মৃত্যু, মৃত্যুর ইংরেজি হচ্ছে ডেথ, মৃত্যুর ইংরেজি কি ডেথ। আচ্ছা, এটা আমাদের শেষ। এখন আমাদের কথা হচ্ছে সময় ও সময় নেই। এই সময় ও সময়, এইটার জন্য আমরা এই যে সময় ও সময় দুইটা যেহেতু ব্যবহার করেছি, এই জন্য আমরা কিপ নো ব্যবহার করব, কিপ নো, কিপস নো, যেহেতু এখানে ডেথ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এখানে এস হয়েছে। কিপস নো, যেহেতু সময়কে বলা হচ্ছে, সময় হচ্ছে কি টাইম, সময় হচ্ছে কি টাইম। তাহলে একটা শব্দ যখন একাধিকবার ব্যবহার হবে, তখন সেটার জন্য আমরা ব্যবহার করব শুধুমাত্র কিপস নো, সময় ও সময় নাই, কিপস নো ব্যবহার করবো। এরপরে একটা নাউন, অর্থাৎ যেটা যেই সম্পর্কে বলা হবে সেই নাউনটা। আবার আরেকটা আমরা এক্সাম্পল দেখলে আরও একটু ক্লিয়ার হবো। যেমন তোমার কোনো দায়িত্ব টাইত্ব নেই, অর্থাৎ যেটা দায়িত্ব সেটাকে আমরা বলতেছি টাইত্ব হিসেবে, অর্থাৎ এটা হচ্ছে প্রায় সমার্থক হিসেবে ব্যবহার করা হচ্ছে। দায়িত্ব টাইত্ব নাই তোমার কোনো। আচ্ছা দেখো, তাহলে কি তোমার, তোমার ইংরেজি কি, তোমার ইংরেজি কি, তোমার ইংরেজি হচ্ছে কি ইউ, ইটু আমরা সাবজেক্টটা হিসেবে করে নিলাম। এরপর হচ্ছে কি কিপ নো ব্যবহার করবো, আমাদের যেহেতু সাবজেক্টের পরে আমরা কিপ নো ব্যবহার করি, তাহলে আমরা এখানে কিপ নোটা ব্যবহার করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি দায়িত্ব টাইত্ব, কিপ নো মানে এই দায়িত্ব টাইত্ব এই দুইটা উভয়টা সব কিছু শেষ হয়ে গেছে। এখন শুধু আমাদের কি দায়িত্ব, দায়িত্বর ইংরেজি হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্বর ইংরেজি কি রেসপন্সিবিলিটি। দেখো এটা খুবই সহজ, খুবই সহজ যদি তুমি বুঝতে পারো। খালি মনে রাখবা যে যখন আমরা দুইটা একই শব্দ দুইবার ব্যবহার করব, অর্থাৎ সময় ও সময় বা দায়িত্ব টাইত্ব বা হচ্ছে কি
এরপর হচ্ছে কি যেমন ধরো কোনো সরম টরম, অর্থাৎ একই একই কথাকে আমরা যখন আলাদাভাবে প্রায় সমার্থক হিসেবে ব্যবহার করি তখনই আমরা কিপ নোটা ব্যবহার করব। এটা ব্যবহার করতে পারলে আমাদের এনাফ। এরপর দেখো তোমার কোনো সরম টরম নাই, তোমার কোনো কি সরম টরম নাই। তোমার ইংরেজি হচ্ছে ইউ, এটুকু আমরা পারি। এরপর হচ্ছে কি এই যে সরম টরম, এর জন্য আমরা কিপ নো ব্যবহার করলাম, সরম টরম নাই, এর জন্য এটার জন্য আমরা ব্যবহার করলাম কিপ নো। আর যেহেতু সরম, সরমের ইংরেজি হচ্ছে সেম, সরমের ইংরেজি হচ্ছে কি সেম, সেই নাউনটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলেই দেখো আমাদের এটা হয়ে গেল। এখানে দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু যদি আমরা স্ট্রাকচারটা জানতে পারি ভালোভাবে, প্রপারলি জানতে পারি, মনে রাখতে পারি, তাহলে এটা খুবই সহজ। এরপরে দেখো SMS নাম্বার 11, এই জিনিসটা খুবই সহজ এবং খুবই মজাদার। অর্থাৎ দেখো যদি দ্বিরুক্ত কোনো শব্দ হয়, যেমন করতে করতে, খাইতে খাইতে, যাইতে যাইতে, কাঁদতে কাঁদতে, অর্থাৎ মারতে মারতে তাকে মেরেই ফেললো, এই যে এই ধরনের যে বাক্যগুলো আমরা যে ব্যবহার করি, অর্থাৎ দ্বিরুক্ত ক্রিয়া, অর্থাৎ যে শব্দটা আমরা দুইবার বলবো সেই শব্দটার সাথে আমরা আইনজি যুক্ত করব। যেমন সে হাসতে হাসতে কথা বলে, সে হাসতে হাসতে কথা বলে, হি স্পিক্স লাফিং, হি স্পিক্স লাফিং। সে নাচতে নাচতে এলো, অর্থাৎ হি ক্যাম ড্যান্সিং, ক্যাম ড্যান্সিং। সে কাঁদতে কাঁদতে কোরআন তেলাওয়াত করতেছিল, সে কাঁদতে কাঁদতে কোরআন তেলাওয়াত করতেছিল, হি ওয়াজ রিসাইটিং দ্য হোলি কোরআন ক্রাইং। এভাবে যখন আমরা একটা বাক্যকে আমরা স্ট্রাকচার অনুযায়ী যখন আমরা ট্রান্সলেট করব বাংলায়, ইংরেজি থেকে বাংলাতে কিংবা বাংলা থেকে ইংরেজিতে, খুবই সহজ মনে হবে। আচ্ছা, এরপর দেখো ঘোড়াটি লাফাতে লাফাতে অগ্রসর হলো, ঘোড়াটি। আচ্ছা, ঘোড়াটি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। প্রথমে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। যে কোনো কাজ, যে কোনো বাক্যকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করব, সর্বপ্রথম কাজই হচ্ছে কিংবা বাংলায় ট্রান্সলেট করব আমাদের সাবজেক্টটাকে খুঁজে বের করা। যেহেতু এখানে কি বলতেছে যে ঘোড়াটি যে লাফানো বা অগ্রসর হওয়া, দুইটা কাজ, একটা হচ্ছে লাফাইতে লাফাইতে যাচ্ছে অর্থাৎ সে লাফাচ্ছে একটা কাজ, আরেকটা হচ্ছে অগ্রসর হওয়া, দুইটা কাজ। অর্থাৎ দুইটা কাজকে আমরা কি হিসেবে ব্যবহার করতেছি, দুইটা কাজই করতেছে কি ঘোড়াটি। তাহলে হচ্ছে কি ঘোড়াটির ইংরেজি কি দা হর্স, দা হর্স। প্রথমে হচ্ছে কি অগ্রসর হওয়া, অগ্রসর হলো, অগ্রসর হলো, অর্থাৎ সে অগ্রসর হলো, অর্থাৎ কি অ্যাডভান্সড, অ্যাডভান্সড মানে কি এগিয়ে যাওয়া, অ্যাডভান্সড উন্নতি হওয়া, এরকম কিছু, অগ্রসর হওয়া, এগিয়ে যাওয়া, এরকম অগ্রসর হলো, এইটুক শেষ। লাফাতে লাফাতে, লাফানোর ইংরেজি হচ্ছে কি গ্লোপিং, গেলোপিং, গেলোপিং ব্যবহার করতে পারি আমরা লাফাতে লাফাতে। তাহলে আমরা দেখো একটা ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিলেই আমাদের এই যে লাফাতে লাফাতে দুইটার অর্থ একটার সাথে চলে যাচ্ছে। দেখো তাহলে আমাদের যদি আমরা এই স্ট্রাকচারগুলো মনে রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের এই রাইটিং ক্ষেত্রে অনেকটাই উপকার হবে। এরপর দেখো যদি একই রকম, যদি একই রকম বা এই রকম হয় যে প্রায় করার পথে, অর্থাৎ প্রায় কেউ মরার পথে, প্রায় কেউ আসার পথে, মানে একদম এসে পড়েছে, এরকম খুব কাছাকাছি, অর্থাৎ সন্নিকটে, সহজভাবে যদি বলা হয় তাহলে হচ্ছে কি যদি কোনো কিছু খুবই সন্নিকটে থাকে, খুবই সন্নিকটে থাকে, তাহলে আমরা অ্যাবাউট টু প্লাস ভার্ব ব্যবহার করব। সাবজেক্টের পরে আমরা অ্যাবাউট টু প্লাস ভার্ব ব্যবহার করব, মানে খুবই কিছু একদম সন্নিকটে এরকম কিছু। যেমন আমি তো প্রায় মরার পথে, আমি তো প্রায় মরার পথে, আমি, আমির ইংরেজি হচ্ছে আই এম, আই এম, আমি হই মরার পথে, এরকম আই এম, আমি হই অ্যাবাউট টু ডাই। আচ্ছা, এই যে দেখো প্রায়, প্রায় ইংরেজি অর্থে আমরা ব্যবহার করতেছি কি অ্যাবাউট টু, প্রায় ইংরেজি অ্যাবাউট টু। আর মরার পথে অর্থাৎ কি ডাই, অর্থাৎ কোনো কিছুর পথে, মানে প্রায় পথে, এই জন্য আমরা ব্যবহার করতেছি অ্যাবাউট টু। আর মরার ইংরেজি হচ্ছে কি ডাই, অর্থাৎ আমি প্রায় মরার পথে, এরকম। পরীক্ষা শেষ হওয়ার পথে, অর্থাৎ এখনো শেষ হয়নি, প্রায় শেষ হওয়ার পথে আছে, কাছাকাছি, এরকম। তাহলে কি পরীক্ষা, পরীক্ষার ইংরেজি হচ্ছে কি পরীক্ষা। প্রথমে আমরা সাবজেক্টের কাজটা করে নিব সহজভাবে, দ্য এক্সাম কি শেষ হওয়ার পথে, শেষ হওয়ার পথে, শেষ হওয়ার পথে। এই যে দেখো যেহেতু আমাদের হওয়ার পথে, হওয়ার পথের ইংরেজি হচ্ছে কি এই যে ইজ অ্যাবাউট টু, এইটুকু আমরা হওয়ার পথে শেষ করলাম। আর হচ্ছে কি শেষ, শেষের ইংরেজি কি ফিনিশ, ফিনিশ মানে হচ্ছে শেষ হওয়া। আর কি স্ট্রাকচারটা মিল রাখার জন্য ইজ অ্যাবাউট টু ব্যবহার করলে এনাফ। তারপর দেখো সে তো বিসিএস ক্যাডার হওয়ার পথে, সে তো বিসিএস ক্যাডার হওয়ার পথে, অর্থাৎ সে প্রায় বিসিএস ক্যাডার হয়ে যাবে, মানে একটুখানি হয়তো বাকি আছে, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে সে, সে ইংরেজি হচ্ছে কি হি, এই যে হিটা ব্যবহার করে নিই, সে হয় ইজ অ্যাবাউট টু, ইজ অ্যাবাউট টু হওয়া, এই যে হওয়ার পথে, ইজ অ্যাবাউট টু বি, যেহেতু ওইখানে হওয়া আছে সেহেতু এখানে বি ভার্ব, এ বিসিএস ক্যাডার। আচ্ছা, সে হওয়ার পথে, কি হওয়ার পথে, একজন বিসিএস ক্যাডার, এ বিসিএস ক্যাডার।
এরপর দেখো আমি বাড়ি পৌঁছার কাছাকাছি, অর্থাৎ বাড়িতে প্রায় চলে এসেছে, পৌঁছে গেছে, এরকম খুবই কাছাকাছি। তাহলে এখানে হচ্ছে কি যে আই অ্যাম, আমি হই অ্যাবাউট টু, অর্থাৎ এখানে আই এর পরে বা সাবজেক্টের পরে একটা বি ভার্ব ব্যবহার করতে পারে, সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব ব্যবহার করবে। যেমন আই হইলে এম, যদি হি সি হয় তাহলে হচ্ছে ইজ, আর যদি ইউ হয় তাহলে আর ব্যবহার করবে। এভাবে একটা বি ভার্ব ব্যবহার করে অ্যাবাউট টু ব্যবহার করবে। তারপর হচ্ছে কি যেটা পৌঁছার কাজ, যেহেতু পৌঁছানোর কাজ, সেটা পৌঁছানোর ইংরেজি হচ্ছে কি রিচ, রিচ ব্যবহার করলাম। এরপর হচ্ছে অবজেক্টটা হচ্ছে কি, আচ্ছা এরপর হচ্ছে কি বাড়ি, এরপর বাকি আছে কি বাড়ি। আচ্ছা এই বাড়িটা আমরা, বাড়ির ইংরেজি হচ্ছে কি হোম। দেখো এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে মনে হয় না যে খুব কঠিন মনে হবে। আচ্ছা এটাই উপযুক্ত সময়, এই অর্থে আমরা ইট ইজ সাই টাইম বা ইট ইজ টাইম ব্যবহার করে থাকি। এটা আমরা অনেকেই জানি, কারণ এটা কমপ্লিটিং সেন্টেন্স, আবার হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস, এইগুলাতে এটা পড়া হয়। দেখো তারপর আমরা একটু দেখি নিই, ইট ইজ টাইম, ইটস, ইট ইজ টাইম বা ইটস হাই টাইম। এরপর আমরা টু প্লাস ভার্ব নিতে পারি যদি সাবজেক্ট না নিই। যদি আমরা সাবজেক্ট নেই তাহলে এরপরে ভার্বের 2 নম্বর হবে। আচ্ছা এরকমভাবে হবে, পার্টিসিপল হবে ভার্বের। এটাই প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়, এটাই প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন, ইট ইজ, এটাই প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় নেওয়ার। টু টেক, এই যে নেওয়ার, নেওয়ার ইংরেজি হচ্ছে কি, টুটা তো আমাদের স্ট্রাকচারে আছে, নেওয়ার ইংরেজি হচ্ছে টেক, আর প্রিপারেশন প্রস্তুতি ইংরেজি হচ্ছে কি প্রিপারেশন। দেখো এভাবে যদি আমরা এগুলো, যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, আর যদি এই ক্লাসটি যদি পিডিএফ লাগে অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবে ক্লাসটির পিডিএফ। আর হচ্ছে এসএমএস এর যদি তোমরা আগের 2টা ক্লাস করে না থাকো অবশ্যই করে ফেলবে। তাহলে এইভাবে যদি তুমি প্রত্যেক দিন আমাদের সাথে এই ক্লাসগুলো করে যাও, একটা সময় তুমি নিজেকে খুবই স্ট্যান্ডার্ড লেভেলে দেখতে পারবে যে তোমার রাইটিং স্কিল কতটা ডেভেলপড হয়ে গেছে, তুমি অনেকটাই নিজ থেকে লিখতে পারতেছো। হ্যাঁ, সকলের মনের নেক বাসনা পূরণ হোক।